কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই পদটি আমাদের সবার জানা। যোহন লিখিত সুসমাচার 3:16 প্রভু যীশু নিকোদিমকে এই কথা বলেন। তিনি নিজের বিষয় বলেছিলেন। তিনি এই পৃথিবীর, এই জগতের পাপভার নিতে এই পৃথিবীতে এসেছিলেন, যাতে তাকে বিশ্বাস করে প্রভু যীশু সেই পথ, যার মাধ্যমে গিয়ে তারা সকলে পিতা ঈশ্বরের সাথে মিলিত হয়। কিন্তু মানুষের প্রতি ঈশ্বরের প্রেমকে অনেক অন্যরকমভাবে অনেক মানুষ জাজ করে, বিচার করে। যেমন অনেকে মনে করেন ঈশ্বর যদি আমাদের প্রেম করেন তার থেকে বেশি আমাদের কি প্রয়োজন, তিনি আমাদের ভালোবাসেন এবং আমরা যা কিছুই করি না কেন তিনি আমাদের সবসময় ভালোবাসবেন। অথবা অনেকে মনে করেন যে ঈশ্বর যদি মানুষকে প্রেমই করেন তাহলে তিনি নরক বানিয়েছিলেন কেন, নরকের আগুনে জ্বলবার অনুমতি বা জ্বলবার অপশন তিনি রাখলেন কেন মানুষের জন্য, যেন তাদের নরকের আগুনে জ্বলতে হয়। আবার অনেকে বলেন ঈশ্বর যদি জগৎকে প্রেম করেন তবে নোহর প্লাবনের সময় এই জগতের কত শিশু অসহায়ভাবে মারা যায় কেন। এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা একটু ভাবি বা আলোচনা করি বুঝতে পারবো। প্রথম প্রশ্ন যেটা আমি এখানে আলোচনা করছি, ঈশ্বর জগৎকে প্রেম করেন তাই যথেষ্ট, আমাদের তার জন্য আর আলাদা করে কিছু করার দরকার নেই। সত্যি কি তাই? এই পৃথিবীতে প্রত্যেক মাতা পিতা তার সন্তানদের ভালোবাসেন। তার মানে এই পৃথিবীতে সন্তানরা যা ইচ্ছা তাই কি করতে পারে? প্রেম কি এমনই অন্ধ হয় যে মা বাবার সামনে কোনো সন্তান কোনো বদ অভ্যাস লালন করে চলবে আর মা বাবা তা বাধা দেবেন না? এমন কি সম্ভব? অথবা মা বাবা প্রেম করেন বলে যদি কোনো সন্তান কোনো অপরাধ করে সমাজে বেঁচে থাকতে থাকতে, সে শাস্তি পাবে না? যেমন প্রত্যেকটা মানুষ যা কিছু করে তার প্রতিক্রিয়া তাকে সহ্য করতে হয়, ঠিক তেমনি যে কাজই করুক না কেন কোনো সন্তান, তার পিতামাতার প্রেম তাদের জন্য তাদের কাজের ওপর ভিত্তি করে কমে যায় বা বেড়ে যায় না। সন্তান যখন বড় হয়, সন্তান যখন তার মা বাবাকে ছেড়ে বাইরে চলে যায় অথবা মা বাবার সাথে দেখা করতে চায় না, অস্বীকার করে, এই অপরাধ করার জন্য মা বাবা হয়তো দুঃখ পায়, ব্যথা পায়, কিন্তু সন্তানকে ভালোবাসা, তাদের অন্তরের যে অনুভূতি তার সাথে সন্তানের প্রতি, তা কিন্তু শেষ হয়ে যায় না। অথবা সন্তান যখন বড় হচ্ছে, সে যখন ছোটোখাটো অন্যায় করছে, মা বাবারা তাকে বকে, তাদের হয়তো শাস্তি দেয়, তাদের হয়তো কিছু পানিশমেন্ট অনুযায়ী কিছু থেকে বঞ্চিত করে, তাদের প্রতি তাদের ভালোবাসা শেষ হয় না। আমরা দেখি পিতা ঈশ্বরের সৃষ্ট প্রথম মানুষ আদম যখন পিতা ঈশ্বরের অবাধ্য হন, তাই সেই অবাধ্যতার জন্য যা ফলাফল তা তারা সঙ্গে সঙ্গে পায়। তারা ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হন এবং তাদের জ্ঞান চক্ষু খুলে যায়, ভালো এবং মন্দ বিচার করার ক্ষমতা তাদের আসে এবং তারা বোঝে যে তারা উলঙ্গ। তারপর তারা হয়তো ভয় পায় যে পিতা ঈশ্বর তাদের শাস্তি দেবেন, অথবা পিতা ঈশ্বরের থেকে তাদের লজ্জা হয়, তাই তারা লুকিয়ে পড়ে। কিন্তু আমরা কি দেখছি, পিতা ঈশ্বর এসে ওদের বলেন না যে কেন তোমরা ফল খেয়েছো, অথবা কেন তোমরা অবাধ্য হলে, অথবা সঙ্গে সঙ্গে সেই ফল খাওয়ার শাস্তি তিনি কিন্তু তাদের দেন না। আমরা দেখি যখন পিতা ঈশ্বর সেখানে আসেন, যেমন লেখা আছে, পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। অর্থাৎ তারা যখন লুকিয়েছিলেন তারা ঈশ্বরের আওয়াজ শুনলেন, ঈশ্বর তাদের ডাকছেন, কিন্তু তাদের কিন্তু রাগ বা তাদের দোষারোপ কিন্তু তখনও তিনি করেননি। তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন, তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু সম্মুখ হইতে উদ্যানের বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। অর্থাৎ এই যখন সন্ধে হয়ে যায় তখন পিতা ঈশ্বর আদম হবার সাথে ওখানে গমনাগমন করতেন, ওদের সঙ্গ তিনি ভালোবাসতেন, ওদের সাথে সময় কাটাতে তিনি ভালোবাসতেন। সেই রকমই অভ্যাসে, প্রতিদিনের অভ্যাস মতো তিনি যখন আদম হওয়ার কাছে এসেছিলেন তখন আদম হওয়াকে তিনি দেখতে পাননি, আর তিনি তখন তাদের ডেকেছিলেন। তিনি আদমকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কোথায়? পরবর্তীকালে আমরা দেখি
তারা একে অপরের ওপর দোষারোপ করে এবং তারা সেই জ্ঞান বৃক্ষের ফল, সৎ অসৎ জ্ঞান বৃক্ষের অর্থাৎ ভালো মন্দ দুটো কিছু করার তাদের চোখ খুলে যায়। তারা নিজেদের স্বার্থপরতার জন্য হয়তো কখনো কখনো খারাপ কিছু করতে পারে। সেই পরিস্থিতিতে তারা যাতে জীবন বৃক্ষের ফল না খায় সেই জন্য তিনি তাদের সেখান থেকে, সেই উদ্যান থেকে দূর করে দেন। আর তাদের মনের পরিস্থিতি যে তারা নিজেদের দোষ স্বীকার না করে একে অপরের ওপর দোষারোপ করছে এবং তাদের কোনো অনুশোচনা নেই যে তারা ঈশ্বরকে নির্বাচন করেনি, এই রকম মনস্থিতি দেখে পিতা ঈশ্বর তাদের শাস্তি দেন। পিতা ঈশ্বর ঠিক একই রকম ব্যবহার করেছিলেন তার সৃষ্ট মানুষের প্রতি, যেমন পিতামাতা তার সন্তানদের প্রতি করে থাকে। কিন্তু পিতা ঈশ্বর দেখেন এই পাপ থেকে নিজেদের বার করতে পারছে না মানুষ কোনোভাবেই, তাই তো তিনি তার প্রিয় পুত্রকে দান করেন, যাতে মানুষ যা কিছু পাপ করেছে না কেন, যা কিছু অন্যায় করেছে, সকলকার শাস্তি প্রভু যীশু গ্রহণ করেন এবং তার ধার্মিকতার মাধ্যমে মানুষ বিনষ্টের হাত থেকে রক্ষা পেয়ে প্রভু যীশুর অনন্ত জীবন লাভ করে। তাই শুধুমাত্র ঈশ্বরের প্রেম আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদের প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে যাতে আমরা পরিত্রাণ লাভ করি। পৃথিবীর পরবর্তী মতামতগুলো পরের ভিডিওগুলিতে আলোচনা করা হবে। প্রভু যীশু জয়।